কোনো পরীক্ষায় ৮০% পরীক্ষার্থী গণিতে এবং ৭০% পরীক্ষার্থী বাংলায় পাশ করল। উভয় বিষয়ে পাশ করলো ৬০%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো? অপশন ক 10%, অপশন খ 15%, অপশন গ 12%, অপশন ঘ 11%। এখানে প্রশ্নে বলা হয়েছে কোনো একটি পরীক্ষায় ৮০% পরীক্ষার্থী গণিতে পাশ করে, ৭০% বাংলায় পাশ করে এবং এদের মধ্যে ৬০% উভয় বিষয়ে পাশ করে। তাহলে কতজন উভয় বিষয়ে ফেল করে এই সংখ্যাটি আমাদেরকে বের করতে হবে। এখন যেহেতু এখানে ৬০% পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করে, তাহলে আমরা বলতে পারি এই ৮০% পরীক্ষার্থী যারা গণিতে পাশ করে তাদের মধ্যেও ৬০% আছে এবং ৭০% যারা বাংলায় পাশ করে তাদের মধ্যেও ওই ৬০% আছে। এখন আমরা এই সমাধানটির জন্য একটি চিত্রের মাধ্যমে বর্ণনা দেখি। এখন আমরা ধরে নিলাম এখানে ১০০ জন ছাত্রছাত্রী বিদ্যমান, এদের মধ্যে ৬০ জন উভয় বিষয়ে পাশ করে। তাহলে আমরা এই ১০০ জন থেকে ৬০ জনকে আলাদা করে নিচ্ছি। এই ৬০ জন উভয় বিষয়েই পাশ করে, অর্থাৎ গণিতে এবং বাংলায় পাশ করে। এখন যেহেতু এই ৬০ জন গণিতে এবং বাংলায় পাশ করে, তাহলে গণিতের ৮০ জন পাশ করা ৮০ জন বের করতে হলে এই ৬০ জনের সাথে আরও ২০ জনকে যোগ করতে হবে। অর্থাৎ আমরা যদি আরও ২০ জনকে আলাদা করে নিই, অর্থাৎ নিচের ৬০ জন এবং উপরের ২০ জন, এই ৮০ জন গণিতে পাশ করে। তাহলে যদি আমরা বাংলায় পাশ করা ৭০ জন বের করতে চাই, তাহলে আমরা নিচের যে ৬০ জন উভয় বিষয়ে পাশ করে তাদের সাথে আরও ১০ জন নিয়ে আসতে হবে। অর্থাৎ নিচের দিকের ৬০ জনের সাথে ওই ১০ জন যোগ করলে আমরা পাই এই ৭০ জন বাংলা বিষয়ে পাশ করে। তাহলে আমাদের বাকি থাকে আরও ১০ জন। এই ১০ জন বাংলায়ও পাশ করে না এবং গণিতেও পাশ করে না, অর্থাৎ ওরা এই ১০ জন ১০০ জনের মধ্যে ১০ জন উভয় বিষয়ে ফেল করে। অর্থাৎ আমরা বলতে পারি অপশন ক 10% হচ্ছে আমাদের উত্তর। এখন আমরা গাণিতিক সমাধানটি দেখি। এক্ষেত্রে আমরা প্রথমেই ধরে নিই মোট পরীক্ষার্থীর সংখ্যা ১০০ জন। এখন আমরা বলতে পারি উভয় বিষয়ে পাশ করে ৬০ জন, যেহেতু এখানে বলা আছে ৬০% উভয় বিষয়ে পাশ করে। এখন তাহলে আমাদের শুধুই গণিতে পাশ করে হচ্ছে ৮০ জন থেকে যদি আমরা ৬০ জন বাদ দিই, অর্থাৎ ৮০% পরীক্ষার্থী গণিতে পাশ করে, এর মাঝে ৬০ জন উভয় বিষয়ে পাশ করে। তাহলে এই ৬০ জন যদি ৮০ জন থেকে বাদ দিই, তাহলে আমরা যে ২০ জন পাই, এই ২০ জন শুধুমাত্র গণিতে পাশ করে। অনুরূপভাবে আমরা বাংলায় পাশ করা ৭০ জন থেকে যদি ৬০ জন বাদ দিই, অর্থাৎ আমরা পাই ১০ জন, অর্থাৎ এই ১০ জন হচ্ছে শুধুমাত্র বাংলায় পাশ করে। তাহলে আমরা যদি ফেলের সংখ্যাটা বের করতে চাই যে উভয় বিষয়ে কারা ফেল করে, তাহলে আমাদেরকে করতে হবে হচ্ছে ১০০ থেকে যেই উভয় বিষয়ে পাশ করা ৬০ জনকে বাদ দিতে হবে, তারপর গণিতে পাশ করা শুধুমাত্র গণিতে পাশ করা ২০ জনকে বাদ দিতে হবে, তারপর শুধুমাত্র বাংলায় পাশ করা ১০ জনকে বাদ দিতে হবে। এখন এই ভাবে আমরা ক্যালকুলেশন করলে পাই ১০০ বিয়োগ ৬০ বিয়োগ ২০ বিয়োগ ১০ সমান ১০ জন, অর্থাৎ আমাদের উত্তর হবে অপশন ক 10%। আমাদের এই চ্যানেলে গণিতের বিভিন্ন রকম সমাধান দেওয়া আছে, আপনারা আমাদের এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিতে পারেন। পাশাপাশি ভবিষ্যতে যে ভিডিওগুলো আপলোড করা হবে ওই ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।